জি আপা। আদা রসুনগুলো? জি আপা, এই তো আর একটু বাকি আছে। আচ্ছা তাদের বাটা শেষ করে আমাকে দে। এই যে আপা, এখানে রাখলাম। আমার একটু বাকি আছে, ওইটা আমি কইরা যাই। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো শেষ কর, আমাকে এগুলো দে। আপা বল। আমি কই কি, আপনি খায়া নেন, আমি সব কাজ গুছাই রাখি, ওইগুলো নয় পরে করলেন। তা লাগবে না, কাজ শেষ করব তারপর খাবো, তুই যা। এই মহিলা তো দেখি আবার মেয়ের পক্ষ নিচ্ছে। একে তো দেখি কিছুক্ষণ পর পর পুষ্পমন্তর না দিলে কাজই হয় না। মাছ মাছ, কে কত বড় রাঁধুনি তার প্রমাণ হবে তো মাছে। দাদুই নিশ্চয়ই মাছ রান্না করা ভুলে গেছে। গোটা রাষ্ট্র মাথায় করে নাচলে কি ভালো মাছ রান্না করার কথা মনে থাকে? এই তোরা থাম। মাংস রান্না তো অনেক সহজ। যদি সত্যি কিছু রান্না করে খাওয়াতে চাস তাহলে মাছ রান্না করে খাওয়া। মাছ? হ্যাঁ মাছ। ধর। আহা কি স্মেল, গন্ধে তো মন ভরে গেল। কই দে দে তাড়াতাড়ি দে, আমি তো ওয়েট করতে পারছি না, দে। ভাইয়া যেহেতু রান্নাটা আপি করেছে তাই ওপেনিংও আপিই করবে। আপি তুই খেয়ে বল না রান্নাটা কেমন হয়েছে। এত ঢঙে কি আছে, আগে সবাই খাবে তারপরে তাথই খাবে। নিজের রান্নার স্বাদ কি কেউ বুঝতে পারে? তোমরা খেয়ে বলো রান্না কেমন হয়েছে। কি রেঁধেছিস তাথই, মাছ তো নয় যেন একেবারে মাখন। যাক প্রাণটা বাঁচলো। জানিস কি হয়েছে, একটু আগে একটা জঘন্য খাবার খেয়ে আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত। তোর খাবারটা খেয়ে আবার সে স্বাদটা ফিরে পেলাম। যে পাহাড় চড়ে সে রান্নাও করে। আচ্ছা রান্না নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? রান্না তো পারুলও করতে পারে, এ কি এমন কঠিন কাজ? মা, সবার জন্য সহজ এটা বলো না, কারো কারো কাছে তো নিশ্চয়ই কঠিন। আবার কেউ কেউ তো এসব পারেই না। হিমেল, তুই রাফার দিকে তাকিয়ে এই কথা বললি কেন? রাফা তো খুব ভালো রান্না করতে পারে, ওর রান্নার স্টাইল একটু আলাদা, এই আর কি। যে না রান্না তার আবার স্টাইল, কানার চোখের রঙিন চশমা। এই তুই এই কথা বললি কেন? তোর কি মনে হয় রাফা রান্না করতে জানে না? রাফা খুব সুন্দর রান্না করতে পারে, তোর বোনের থেকেও ভালো রান্না করে রাফা। তাই নাকি? তাহলে তো একটা টুর্নামেন্ট হয়ে যেতে পারে, কি বলো? আপি আর ভাবির মধ্যে রান্না রান্না ম্যাচ। আপি আপির মতো রাঁধলো আর ভাবি ভাবির মতো, আর সেটাকে বিচার করবে আব্বু। আমি তো আব্বু আর কোনো কথা হবে না। আর আপি প্লিজ তুই কিন্তু না করতে পারবি না, অনেকদিন পর এই পরিবারে মজার কিছু একটা হবে। আপি তুই হচ্ছিস লাল দল আর ভাবি তুমি নীল দল, ফাটাফাটি একটা লড়াই হবে। হ্যাঁ ঠিক বলেছিস, আর এই সুযোগে আমরা কিছু ভালো ভালো মজার খাবার খেতে পারবো। কিন্তু কোনো কিন্তু নয়। তাথই তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি, আমি যা বলবো তুই তাই শুনবি। আমি চাই তুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। আমরাও দেখতে চাই কে ভালো রান্না করে, তুই না রাফা। কি রে, আছে তো সাহস?
আপি কি ভাবছিস? না মানে কাল রাতে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, ওইটা খুঁজে পাচ্ছি না এখন। কি বলিস? টেবিলে তো থাকার কথা। দারুণ। আমি আজমলকে যতটা চিনি সে ভুল বিচার করবে না। এখন তুমি কেমন রেঁধেছো তার উপর নির্ভর করবে। আমি তো ভালোই রেঁধেছি, ইউটিউব যেভাবে বলেছে সেভাবেই তো রেঁধেছি। ইউটিউব দেখে যদি রান্নাই করা যেত তাহলে তো সবই হতো রাফা। এখন তোমার রান্না খাওয়ার মতো হলেই হয়।